হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি করে দেখাবো কুমড়ার মোরব্বা। বাড়তি যে কুমড়াগুলো থাকে, কুমড়ার উপরে যে একটা চুনা একটা ভাব থাকে সাদা সাদা, এই ধরনের কুমড়া নিতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন রান্নায় চলে যাই। আমি এখানে নিয়েছি বড় ধরনের একটা কুমড়া, এটা ভালোভাবে কেটে নিয়েছি, রাউন্ড করে কাটতে হবে। এখন আমি কুমড়াটাকে ভালো করে স্লাইস করে নেব। কুমড়াটা কাটার পর দেখবেন এরকম বাড়তি বিচি দেখা যায়, সাদা না। যেটা কুমড়া সেক্ষেত্রে সাদা বিচি, আর কচি কুমড়া দিয়ে কিন্তু হবে না। এটা অবশ্যই আপনাদেরকে একটু সাইজ দেখে, বড় দেখে, এবং উপরে যে কুমড়োগুলো দেখবেন একটু সাদা সাদা ভাব, একটু চুনের মতো দেখা যায় হাত দিয়ে ধরলে, এই ধরনের কুমড়া নিতে হবে। তো আমি এখানে নিয়েছি মাঝারি টাইপের এরকম বাড়তি একটা কুমড়া নিয়েছি। এখন এটাকে সুন্দর করে স্লাইস করে কেটে আমি এখানে সাদা অংশটুকু ফেলে দিয়েছি। যে নরম সাদা অংশটা তো থাকে, এটা থাকলে হবে না। তো আমি ভালোভাবে ছিলে নিচ্ছি সবগুলো কুমড়া, এইভাবে স্লাইস করে কেটে যেভাবে দেখাচ্ছি একটু খেয়াল করেন। ঠিক এভাবে ধরে সাবধানতারভাবে এটাকে কাটতে হবে, আবার হাত কেটে ফেলেন না আপনারা। তো সবগুলো কুমড়া আমি এভাবে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আবারও বলছি যে নরম সাদা অংশটুকু থাকবে, এটা থাকলে কিন্তু কুমড়ার মুরব্বাটা ভালো হবে না। ভালো করে আপনি খোসাটা ফেলে দিতে হবে, পরিষ্কার করে ভালোভাবে খোসাটা খেয়াল করে একটু ফেলবেন, সবুজ কোনো ভাব যেন না থাকে। হ্যাঁ, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবে সবগুলো আমি কেটে নেব। সবগুলো এভাবে কেটে নেব সুন্দর করে পরিষ্কার করে। দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নেব সবগুলো। আমি এখন সবগুলো কেটে নিয়ে স্লাসলিকের যে কাঠিগুলো থাকে, এটা প্রায় অনেকটা চোখা টাইপের থাকে, এটা দিয়ে করলে অনেকটা সুবিধা হয়। তবে আপনারা চাইলে কাঁটা চামচও নিতে পারেন। আমি এই কাঠিগুলো নিয়েছি, আমার জন্য এটা সুবিধা। যার যেটা সুবিধা আপনার সেটা দিয়ে করতে পারেন। তো আমি ভালোভাবে কেচে নিব। একদম ভালোভাবে যে কাচতে হবে এমন কোনো কথা না, হালকা পাতলা একটু কাচলেই হবে। ঠিক আছে, ভালো করে কেচে নিতে হবে। আপনারা আমের যে মুরব্বাটা বানান ঠিক ওইভাবেই এটা একটু ভালোভাবে মোটামুটি কেচে নেবেন। আমি এভাবে কেচে নিচ্ছি, আপনারা আরও ভালোভাবে চাইলে করতে পারেন। তবে এত ভালোভাবে যে করতে হবে তার কোনো কথা নেই, যা যেরকম পারেন এরকমভাবে এটা একটু কেচে নেবেন। ভালোভাবে কেচে নিলাম, চারো কিনার দিয়ে আমি সুন্দরভাবে কেচে নিচ্ছি। দেখেন একটু সাইডগুলোতেও আমি হালকা কেচে নিয়েছি। আমি এখন সবগুলো এভাবেই করেই কেচে নিব। আমি কেচে নেওয়ার পর এখন প্রায় হাফ বাটি আমি এখানে পানি নিয়ে এটার সঙ্গে আমি চুন দিব। আমি এখানে 2 টিস্পুন চুন নিয়েছি। চুনটা ভালো করে পানিতে মিশাতে হবে, যেন কোনো লাম্প না থাকে চুনের। অবশ্যই সেটা একটু খেয়াল করবেন আপনারা। ভালোভাবে চুনটা পানিতে মিশিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। ভালোভাবে চুনটা আমি মিক্স করে আমি মুরব্বার স্লাইস করে রাখা এগুলো আমি দিয়ে দিব। এখন সুন্দর করে পানির নিচে যেন থাকে, মানে ডুবা ডুবা ভাব যেন থাকে, মোটামুটি পানিটা আপনারা ভালোভাবে দিবেন। ঠিক আছে, দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে রাখবো অ্যাটলিস্ট 6 আওয়ার। তো আমি এটাকে ছেড়ে দিচ্ছি 6 আওয়ারের জন্যে। অবশ্যই 6 ঘন্টা রাখতে হবে, এর নিচে রাখলে হবে না। এর নিচে রাখলে হবে কি, কুমড়াগুলো কিন্তু শক্ত হবে না। তো চুনা পানিতে রাখার ফলে কিন্তু কুমড়াগুলো খুব শক্ত হবে। আর আমি চুনাগুলো 6 ঘন্টা পর সুন্দর করে ধুয়ে আমি এখানে গরম পানি নিয়েছি। গরম পানিতে আমি কুমড়াগুলো সুন্দর করে সিদ্ধ করব। আমি কুমড়াগুলোর সাইজ করে রাখা দিয়ে দিচ্ছি, সবগুলো স্লাইস দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমি এটাকে 20 মিনিট পাকাবো। তো 20 মিনিট কুক করার পর আর বেশি কুক করার দরকার নেই, কারণ এটাকে আমরা আবারও চিনির শিরায় দিয়ে 20 মিনিটের মতো আমরা এটাকে শিরাতে জাল দিতে হবে। সো এই ক্ষেত্রে আপনারা
20 মিনিটে রাখবেন। রাখার পর আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, এত বড়গুলো আমি রাখবো না। আমি এভাবে কেটে নিলাম, নেওয়ার পর সবগুলো কেটে নিয়েছি, হালকা একটু ছোট করে ফেলেছি। আপনারা চাইলে বড় বড়ও রাখতে পারেন, তবে আমি একটু স্লাইস করে আর একটু ছোট করে নিয়েছি। ছোট করে নিয়ে এখন আমি দিয়ে দিব এখানে একটা প্যানে দিয়ে দিব 1.5 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে অনেক অনেক সময় কুমড়ার যে একটা স্মেল থাকে, সে গন্ধটা যেন না থাকে, সেজন্য আমি এখানে 2টা এলাচি দিয়েছি। দেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দেব। 1/2 কাপ পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে শিরাটাকে করে নেব। হ্যাঁ, আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার, কারণ এটা দিলে মুরব্বার মধ্যে যে কুমড়ার যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো আমি এখানে দিয়ে দিলাম পানি। দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে জাল দিব, চিনিটা গলা পর্যন্ত আমি ওয়েট করব। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরই আমি কুমড়োগুলো অ্যাড করব। তো চিনিটা আমার হালকা বলক আসছে, পুরোপুরি মিশে গেছে, চিনির দানাগুলো আর নেই। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো স্লাইস করে রাখা আমার সিদ্ধ করে রাখা কুমড়াগুলো। দিয়ে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো জাল করব। এর বেশি করব না। আর 20 মিনিটের মধ্যেই আমার চিনি শিরাটা প্রায় অনেকটা স্টিকি ভাব হয়ে যাবে। তো আপনি এটা একটু হাতে নিয়ে চেক করে দেখবেন, আঠালো ভাব হয়ে গেলেই তখন সেই পর্যায়ে আপনারা এরকম একটা লোয়ার একটা র্যাক, আমি নিচে একটা থালি দিয়েছি, দিয়ে আমি এখানে সুন্দর করে 6 ঘন্টার মতো রেখেছি। রাখার পর দেখেন আমার মুরব্বাগুলো কতটুকু শক্ত হয়েছে, ভিতরে খুব নরম, উপরের আবরণটা কিন্তু শক্ত হয়েছে, ঠিক সেই দোকানের কিনে আনা মুরব্বার মতো হয়েছে। তো আমার মুরব্বাগুলো খুবই সুন্দর হয়েছে, মুরব্বার ভিতরটা খুবই সফট, আর উপরেরটা ভিতরটা খুবই জুসি একটা ভাব, উপরেরটা খুব একটু শক্ত। ধন্যবাদ ভিউয়ার্স, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।